আলাউ ইশতারাহা মতলকান, ফল কিনেছে গাছের মধ্যে থাকা অবস্থার মধ্যে, কিন্তু সেখানে পিত্তর্ক অথবা গাইরে তর্ক কিছুই শর্ত করে না, মতলকভাবে কিনেছে। অতারা কাহা, এটা হাল হয়েছে, মাঝি হয়েছে, ওয়াও এসেছে, খেয়াল করেছো? অথচ সেটাকে গাছের মধ্যে ছেড়ে দিয়েছে বিইজনিল বাই, বাইয়ের অনুমতি নিয়ে, যে ভাই ফলটি তো আপনার থেকে কিনলাম, 5টা দিন আপনার সময় দেন, আপনার তো কোনো লস টস নাই, শুনছ? আপনার এই গাছটা এখন কেউ কাছে ভাড়া দিচ্ছেন না, এই গাছে তো আপনি হাইটা কোথায় যাইব না যে আমার ফলের কারণে বাধাগ্রস্ত হবে, আপনার গাছও এখানে থাকবো আর আমার ফলটি কদিন আপনার গাছ বাড়িতে থাকবো, আপনার কাছে বিজনেল বাই তবা লাহুল ফজলু, এই 5 দিনে যতটুকু পর্যন্ত বর্ধন হয়েছে এটা তার জন্য হালাল আছে। ওয়াইন তারা কাহা বিগাইরে ইজনিহি, আর এগুলো যদি ছেড়ে দেয় অনুমতি ছাড়া, তাহলে তাসাদ্দাকা বিমা জাদা ফি জাতিহি, তাহলে সৎকা করতে হবে যা ছেড়ে দিয়েছে সে জাতিহি। কেন? লি হুসুলিহি বি জাহাতিন মাহজুরাতিহি, কেননা এই লি হুসুলিহি, এই ফল এগুলোর বর্ধন হয়েছে কেমনে? বি জাহাতিন মাহজুরাতিন, নিচে লেখা আছে মামনু আতিন, হ্যাঁ, নিষিদ্ধ পন্থায়। জাহাতিন মানে কি? নিষিদ্ধ পন্থায়। এখানে কতগুলা আম ছিল, মনে করো 100 গ্রাম এক একটা আম, তো সে আম হয়েছে 150 গ্রাম, বুঝতে পেরেছ? অগাইরে জালিকে এরকম যত ফল আছে, ছোট ছিল ওটার মধ্যে জিসমান শরীর বেড়েছে, সুতরাং যেটা বেড়েছে এটা অবৈধ তরিকায় বেড়েছে, এই অংশটা সৎকা করে দেবে, হয়েছে? ওয়াইন তারা কাহা বাদামা তানাহি আজমুহা লামিয়া তাসাদ্দাক বিষয়ী। আরেক মাসালা, যে যদি এই ফলটাকে ছেড়ে দেয় এটার পরিপক্কতা হওয়ার পরে, বাদামা তানাহি, তানাহায় তানাহি মানে শেষ সীমায় যা, আজমুহা মানে হলো তার বর্ধন, শরীরের যে শক্তি ভিটামিন, হ্যাঁ, আমের বর্ধন শেষ, আর বড় হইব না, 100 গ্রাম 100 গ্রামই থাকবে, 100 গ্রামও হইব না, 102 গ্রামও হইব না, এখন আর বর্ধন শেষ, এখন লাল হওয়ার টাইম, বুঝতে পেরেছ? তাইলে তো এখন আর আম গাছ থেকে কিছু খায়নি, এসে কিছু, সুতরাং এই সময় এটা তার জন্য বৈধ আছে। লামিয়া তাসাদ্দাক বিষয় কেন? লিয়ান্না হাদা তাগাইয়ুরু হালাতিন লা ইয়াতাক্কাকু জিয়াদাতুন। বুঝছো ভাই? সব দলিলে আকলি, দলিলে নকলির খবরই নেই। লিয়ান্না হাদা তাগাইয়ুরু হালাতিন, এটা একটা অবস্থার পরিবর্তন ঘটল। লিয়ান্না হাদা তাগাইয়ুরু হালাতিন, লিয়ান্নার ইসিমুল হাজা তাগাইয়ুরু হালাতিন খবর, তো অর্থ তোমরা পারো, বুঝে গেছো? কেননা এটা শুধুমাত্র অবস্থার পরিবর্তন, তাহলে একটা খুব জিয়াদত, এর মধ্যে কোনো জিয়াদত হচ্ছে না। ফিল জিসমি উপরে লেখা আছে, তোমাকে সহযোগিতা করেছে, শুনছ? ওয়াইনিস্তারা হামতলকান, এখন যদি এটা মতলকান করে, আনি তর্কি ওয়াল কাতি, পাইছ? মতলকান তর্জমা লেখছে নিচে, কি লেখছে? তাহলে অতারা কাহা আলা নাখিলি, খেজুর গাছে রেখে দিছে। অকদ ইস্তাজারা নাখিলা ইলা ওয়াক্তিল আদরাকি, এই যে হাল হয়েছে, দেখো অকদ আসছে, এই যে মাঝি হইলে কদ আসবো অথবা অকদ আসবো, অথচ এই গাছটাকে পাকার সময় পর্যন্ত এটাকে এজারার মধ্যে নিয়েছে। অকদ ইস্তাজারা নাখিলা, অথচ নাখিলকে এজারায় নিয়েছে ইলা ওয়াক্তিল আদরাকি, এই শর্ত। এবার জাজালাও তবা লাহুল ফজলু, এখানে যতটুকু বাড়ছে এতটুকু তার জন্য কি আছে? বৈধ আছে। কেন বৈধ আছে? লিয়ান্নাল ইজারাতা বাতিলাতু লিআদমি তাআরুফি ওয়াল হাজাতি, এইরকম এজারা এটা বাতিল। লিয়ান্নাল ইজারাতা, ইজারাতুন নাখিল উপরে লেখা আছে, খেজুর গাছ বাড়া দেওয়া, এইটা বাতিল। কেন বাতিল হয়েছে? আমার দিকে চাও, এজারা কাকে বলা হয়? আসল বাকি রেখে মানাফেকে দেওয়া, আসল বাকি রেখা। কারণ খেজুর গাছের মধ্যে যদি ফল থাকে তাহলে মানাফা দিচ্ছে না, রস হয়ে যেতেছে, গা ছাই চলে যাচ্ছে, তাহলে বোঝা গেল গাছ বাড়া দেওয়ার কি নাই, কোনো শরীয় অনুমতি নাই। কারণ এটা এজারা হয় না, এটা বাই হয়, মুবাদারা তো সাই বিশ্বাই হয়। যেমন মেসালান মনে করো খেজুর গাছের রস বেরিতেছে, এখন 6 মাসের জন্য খেজুর গাছ ভাড়া দিয়েছে,
তো হ্যাঁ, এই তো খেজুর গাছের প্রাণ লয়ে দিতেছে, ছাই লয়ে দিতেছে, মানাফি নিচ্ছে না। শুধু মানাফে ওইটাকে বলা হয় যে তার পরিপূর্ণ আসল বাকি থাকবে, আর তার থেকে শুধু এন্তেফা হাসিল করবে। কি এন্তেফা? এন্তেফা। সুতরাং রস নিলে এন্তেফা হাসিল হয় না, জাতু শৈল আছে। এই জন্য ওই যে এটা তাফাক্কু, পুকুর ভাড়া দিলে এটার কয়েক সুরত, এটা হলো গোসল করবে, তাইলে সমস্যা নেই। কিন্তু মাছ ধরে লেগে গেছে, তাইলে জাতু শৈল হয়ে গেছে। সুতরাং পুকুর ভাড়া দেওয়া কি নাই, মাছ ধরে নেওয়ার জন্য ভাড়া দেওয়া যায়। অনেক বড় বড় মুফতিয়ানে কেরাম এই কাম করেছে, হেদায় পড়েছে, কিন্তু টের পায় না হেদায় কী কয়। ইয়ান্নাল এজারাতা বাতিলাতুন, যে কোনো এজারা বাতিল না, এজারাতুন নাখিলি, বৃক্ষ ভাড়া দেওয়া এটা কি বাতিল। কেন বাতিল? লি আদমে তাআরুফি, 1 নম্বর ইল্লাত, যে উর্ফের মধ্যে এটার কোনো ই নাই, পরিচিতি নাই। আর কি অল হাজাতি, মানে আদমিল হাজাতি, হাজতও নাই, গাছ ভাড়া দেওয়ার কোনো হাজত নেই, গেল। বা বাকি আল ইজনু মোতাবেরা, সুতরাং এখন শুধু ইজাজতটা বাকি রয়েছে, এজারাটা শেষ, মানে মালিকের পক্ষ থেকে এজাজত পাওয়া গেল, এখন এজারা এটা বাতিল। বাখরা মা ইজা ইশতারা জারআ ওয়া ইস্তাজাল আরদা ইলা আন ইউদরিকা ওয়া তারাকাহু হাইসু লা ইয়াতিবু লাহুল ফাজলু লিআন্না আল ইজারাতা ফাসিদাতুন লিজিহালাতিন ওয়া আওরাসাত খাবুসান। ওইটার উল্টা একটা মাসলা দেখেন, তুরাফুল আশিয়া বিয়াজ দেওয়া দিয়া, যে ওয়াখালাফ যদি কেউ কিনে একটা শস্য ক্ষেত, গম ক্ষেত, ধান ওগাইরে জালিকা, ওয়াস্তাজাল আরদা, আর জমিনকে ভাড়া নিছে এই যে পাকা হওয়া পর্যন্ত, ইলা আন ইউদরিকা জারউ, আর জারু ফায়েল, এই শস্যটা পাকা হওয়া পর্যন্ত। তাই হাইসু লা ইয়াতিবু লাহুল ফাজলু, এখানে যে বাড়লো এটা তার জন্য জায়েজ হবে না। মনে করো ধান যখন মাথা হয়েছে, চিটা হয়েছে মাত্র, এখনও পানি আসে নাই, এই সময় ধান ক্ষেত কিনছে, এখন বায়ের কাম তো হইল এদিকে চলে যাওয়া। আর মুস্তারি যদি ধান খেতেই কিনে থাকে, ধান কিনে থাকে, জমি কিনে নাই, তাহলে মুস্তারির কাম হলো গাড়িটাকে চলে যাওয়া। এই সময়টা ভাড়া নিছে, এইটার ভাড়া নেওয়াটা এটা জায়েজ হবে না। অতারা কাউ দেখে বুলাহু ফজল, এ ফজল তার জন্য জায়েজ হবে না। এছাড়া তো ফাসেতুন লি জেহালিতেন, এখানে জেহালাতের কারণে এটা বাতিল। বাস বাতা খুবুসান, সুতরাং এটার ভিতরে খাবাসাত পয়দা হয়েছে। খাবাসাত বুঝো, মানে না যায় সে পয়দা হয়েছে। হুররিমাত আলাইকুমুত তাইয়্যিবাত ওয়া হিল্লা লাকুমুল তাইয়্যিবাত ওয়া হুররিমাত আলাইকুমুল খাবায়েস। বলো হুররিমাত আলাইকুম ওয়া হিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া হুররিমাত আলাইকুমুল খাবায়েস। তাইয়্যিবাত হালাল, খাবায়েস হারাম। সুতরাং এখানে খুবুস পয়দা হয়েছে, এই খুবুস পয়দা হওয়ার কারণে এটা হালাল হবে। আরেক মাসলা, চলো পড়ো। ولو اشتراها مطلقا فأثمرت ثمرا آخر قبل القبض فسد البيع لأنه لا يمكنه تسليم المبيع لتعذر التمييز. ولو أثمرت بعد القبض يشتركان فيه للاختلاط، والقول قول المشتري في مقداره لأنه في يده، وكذا في الباذنجان والبطيخ والمخلص أن يشتري الأصول ليحصل الزيادة على ملكه. بس এখন আরেক মাসলা, একজনে সমর কিনছে মতলকান, নিচে লেখা আছে আনিল কাতি অত্তার, হয় না এখনও, এই দুটো শর্তের সাথে কিনেছে। ফাস মারা সামারুল আখার, পরে কেনার সময় যা ফল ছিল, পরে আরও ফুল টুলা ছিল গাছে, আরও ফল বেরিয়েছে। কবলাল কবজি, কবজার পূর্বে, তাইলে ফাসেদাল বাই কে যাব, ফাঁসে হয়ে যাব। কেন ফাঁসে দেব? দেখো এখানে কথা ছিল ইয়াকুনা লেওয়াদানি মুআয়্যানান শরিয়ান, এখানে কোনটা মুভি আর কোনটা গায়রে মুভি এটা তো মিস করা যাচ্ছে না। শুনছো ভাইয়া? লিআন্নাহু লা ইউমকিনুহু তাসলিমুল মুবি লিতাআযুরি তাময়িজ, কেননা লা ইউমকিনুহু বায়ের সম্ভব না মুবিকে তাসলিম করা। এখন মুভি যদি কয়, বায়ে যদি কয় সাবধান ফল কাটবি না, এর ভিতরে আমারও আছে তোরও আছে, তো মুস্তারি বলবো ঝামেলায়,
আর মুশতারিকে যদি বাইরে বলে তুমি আমার ফল আলাদা করে দাও, তাই ওইটা আলাদা করতে পারবে না। এত বড় পণ্ডিত এখন পর্যন্ত বেরোয় না। কেন? লিতা আজরি তমিজি, তমিজ এটা অসম্ভব, শুনছ? জি সুতরাং এটা মবি মজুল হয়ে গেল। জি আর মবি মজুল হলে বেঁচে কিনা কি নাই যায়, ফাঁসে হয়ে যায়। ওই যে 6টা শর্ত, এটা তুমি ভালো করে টেক্সট করে দাও। ওলাও আসমারাত বাদাল কবজি, যদি ফল হয় কবজার পরে, মুশতারিয়ে কবজা করছে তারপরে ফল বেরিয়েছে, ইয়াস্তারিকান ফিহি, এটার মধ্যে শরিক হইব দুইজনেই। কেন? লিল ইখতিলাত, এখানে মুশতারির মবি আর বায়ের সমাজ দুইটা একসাথে ইখতিলাত হয়ে গেছে। এখন কার কথা রাখতে পার? বায়ে থেকে বেরিয়ে সব আমার, তো আর ওই যে ঘোড়ার মধ্যে যেটা আছে এটা তো, আর আগের মধ্যে যা আছে সব কি আমার। ধরবি না, সাবধান, আর ভেঙ্গেলাম বাড়িতে, শুনছ? তাহলে আল কৌলু কৌলুল মুশতারি, কার করে রাখতে পার? মুশতারি ফি মিকদারিহি, তার পরিমাণের ক্ষেত্রে। কেন? ইল্লত কি? লিয়ান্নাহু ফিয়াদিহি, কেননা এই সেইটা মুশতারির হাতের মধ্যে আছে। তাইলে এখন মুশতারির হাতের মধ্যে আছে বিদায় কৌল মুশতারি, যদি বাইরের হাতের মধ্যে থাকে তাহলে কৌল কার হইব? বাইর হইব। ওয়াকাজা ফিল বাজিন জান ওয়াল বিত্তির, এমনিভাবে বাগুন, এটা ফার্সি শব্দ, এটা আরবি বানাইছে বেচারা, মাইনে খুঁজছে আরবি। কাজালিকা ফিল বাজিন জান, এমনিভাবে কি বেগুন, ওয়াল বিত্তির তরমুজ, এই তরমুজ গাছে এই পাকিয়ে যাচ্ছে গা, পাকিয়ে পচে যাচ্ছে গা, আবার নতুন করে বেরিয়েছে, এরকম চলতেই থাকে। দেখছো তোমরা তরমুজ গাছ কত বট গাছের সমান, তাহলে লাউ গাছের বট। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারবারটা কি? ইঁদুর চিকুন লতার ভিতরে এত বড় একটা ফল আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তুমি দিছো ইঁদুরা ছোট্ট একটা বিচি, আর আল্লাহ দিছে তোমার এত বড় বড় 100-150 তরমুজ একটা গাছ, 40 কেজি পর্যন্ত একটা তরমুজ দেখছি, শুনছেন? এবার এরপরে আবার এই টুকরো বোর্ডের মধ্যে এটা থাকে, রস আসে আস্তে আস্তে কুদরতিভাবে আর বড় হইতে থাকে। গত কয়েক বছর আগে খুলনাতে দেখা গেছে এই ইয়ের মধ্যে তরমুজ গাছ ফুটেছে, মাছার মতো, এটা যেহেতু মাচাই লাউ গাছের মতো ফুটে দিছে। আর এক একটা তরমুজ অনেক বড় করেছে, ঝুলাই দিছে আর রশিদে বাইন্দা দিছে, ব্যাগের মধ্যে ঢুকাইয়া এটা ব্যাগ বাইন্দা দিছে, লতার মধ্যে কোনো আস্তর পড়ে না। মাশাআল্লাহ, বিশাল তরমুজ হয়েছে, বিশাল। সুবহানাল্লাহ। আমার বাচ্চারা লাগাইছে তরমুজ গাছ, শখের ছোট, সব শখ মিটাইছে, মুরগি পালনের শখ, হাঁস পালনের শখ, গরু পালনের শখ, ছাগল পালনের, বেড়া পালার শখ, শুনছ? এখন তরমুজ লাগাইব, লাগা তরমুজ লাগাইছে ওই ওখানে বেড়া দিয়ে রাখছে, মুরগি খেয়ে লাগে, 1 বিঘা পর্যন্ত হয়েছে। তো যে পরিমাণ যত্ন করতে হয় ওগুলো এরা পারবে না। জিনিস যত নাজুক হয় তার যত্ন তত বেশি হয়, শুনছ? লাউ গাছটা ফালায় রাখছি, মাশাআল্লাহ হয়ে ভরে হয়েছে। তোমরা খাইতে পারো, আরেকটু পারলে কেটে দিব না, লতা কেটে দিব না, এনে খাইতে থাকো। তো আমার বাসায় পাক করে সহজ, সেটা হলো আলু দিয়া লাউয়ের পাতা দিয়া শাক, এটা একটা মজা। আর এটা হলো ঝোল লাউয়ের মাছ দিয়া, এটা খুব উপকারী এবং স্বাদ। তো তোমরা কাটতে গেলে আমার এলোমেলো হয়ে যাবে, তো আরিফকে বললে আরিফ দেখা কেটে দেবে। আয় আল্লাহ। ওকাযালিকা ফিল বাজিন জার ওয়াল বিত্তি, এমনিভাবে বেগুন গাছ এবং তরমুজ গাছ, এটার মধ্যে একই কথা। বেগুন গাছে বেগুন কিনছে, এখন নতুন করে আবার বেগুন বেরিয়েছে। তরমুজ গাছে তরমুজ কিনছে, আবার নতুন করে কী বেরিয়েছে? তো একই কথা। আল মাখলাসু, খালাসে এখলাসু থেকে মাখলাসু, মুক্তির পথ, খালাসির পথ। আইয়াস্তারিয়াল উসুলা, কিনার সময় গোড়া সহ কিনা লাগবে, ফলও কিনলাম, ফল গাছও কিনলাম, শুনছেন? লিয়াসুলা জিয়াদাত আলা মিল্কিহি, যাতে জিয়াদতটা তার মিল্কিয়তে। তো এখানেও তো মিন ওয়াজিন
রস খায় জমিন থেকে, শুধু গাছের থেকে হয় না তো, শুনছেন? এই জন্য উর্ফের কারণে এটা জায়েজ, কিসের কারণে? চলো পড়ো। قال ولا يجوز أن يبيع ثمرة ويستثني منها أبطالا معلومة خلافا لمالك رحمه الله لأن الباقي بعد الاستثناء مجهول بخلاف ما إذا باع واستثنى نخلا معينا لأن الباقي معلوم بالمشاهدة. قال رضي الله عنه قالوا هذا رواية الحسن وهو قول الطحاوي أما على ظاهر الرواية ينبغي أن يجوز لأن الأصل أن ما يجوز إيراد العقد عليه بانفراده يجوز استثناؤه من العقد. এই যে উসুল যে বললো এটি আসল, যেটাকে ইনফিসালান বিক্রি করা যায় আছে, হ্যাঁ ওটাকে ইস্তেসনা করা যায়, যেটাকে ইনফিসালান বিক্রি করা যায় নাই ইস্তেসনা করা কি নাই জায়েজ নেই। দেখেছি কিনা দুম্বার বাসার মধ্যে অনেকটি কষ্ট থাকে, চিল্লা থাকে, এটারে মানুষে মনে করে বোনাস। ইয়ামে জাহিলিয়াতে যেটা দুম্বার বাসা কাটতে খাই আল্লাহ রসুল না করছে, এবং এটা মাইতার হুকুমের মধ্যে হারাম। তাইলে তো কারবারই শেষ, মাইতা যতই মজা হোক মাইতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন চলো ওয়ালা ইয়াজুজু আন ইয়াবিয়া সামারাত, জায়েজ নাই বিক্রি করা ফল, ওয়াইস্তাসনা মিনহা আরতালান মালুমাতান, যে আমি এই গাছ বিক্রি করলাম 10 কেজি খেজুর ব্যতীত। তো এখন হইতে পারে এর ফুললি ফল হয়েছে 10 কেজি, তো মুস্তারি কী পাইব? কচুটা পাইব, শুনছ? সুতরাং এই ধরনের ইস্তেসনা করা যায় নাই। ফাল খেলাফান লি মালিক, মালিক ভাইয়া বললেন জায়েজ আছে। ফাইন্নাহু ইয়াজুজু ইনদাহু, নিচে লেখা আছে কিয়াসান আলা মা ইজা বাআ ওয়াস্তাসনা নাখলা মুআয়্যানা, যে পুরা বাগান বিক্রি করছে, এর মধ্যে 2টা খেজুর গাছ ইস্তেসনা করছে, এই 2টা খেজুর থাকুক, এটা আমরা খাবো, এই 2টা ছাড়া সব বেচা হবে। 2টা ছাড়া যখন বললো তাহলে তো মালুম হয়ে গেছে মবি, তাই না? তো এটার মধ্যে কোনো জেহালাত নাই, কিন্তু মালিক ভাইয়া এই মালুমের সুরতকে মাছুলের সুরতের সাথে কিয়াস করছে, শুনছে? এত বড় ইমাম সাহেব চিন্তা করে পারবেন? ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের পরের স্থানে হায়াতান ওয়া ইলমান। তো ইমাম মালিক রাহিয়া ইনি এটারে এই এক পেশকায় তৈরিছে লিআন্নাল বাকি বাদা ইস্তিসনা মজহুল, কেন না জায়েজ আর তালান মালুমান, ওইটার ইল্লত বয়ান করছে, মালিক ভাই ইল্লত বয়ান করে নাই। লিআন্নাল বাকি বাদাল ইস্তিসনাই মজহুলুন, কেননা বাকিগুলা ইস্তিসনার পরে মজহুল হয়ে গেছে গা। বিখিলাফি মা ইজা বাআ ওয়াস্তাসনা নাখলান মুআয়্যানা, কিন্তু এর ব্যতিক্রম হলো যদি বিক্রি করে, হ্যাঁ ভাইয়া, ইজা বাআ ওয়াস্তাসনা নাখলান মুআয়্যানা, নাখলান মুআয়্যান যদি বিক্রি করে, লিআন্নাল বাকি মালুমুন, বাকিগুলা কি মালুম। কেমনে মালুম? বিল মুশাহাদাতি, সচক্ষে দেখে। তো ইমাম শাফি মালিক রহমতুল্লাহ এটা যে হাসিয়াতে বলছে এই যে কিয়াসটা করছে, ওই কিয়াসটা উল্টো করে দিল, যে আপনি যে কিয়াস করছেন সেখানে তো মালুম হয়েছে, সুতরাং ওখানে জায়েজ হবে। আর যদি রিতেল মালুম মুস্তাস্তা করে তাহলে মালুম হয় না, মাছুল থাকে, সুতরাং এটা জায়েজ হবে। আর আমাদের মূল পড়া ছিল আইয়াকুনাল এওয়াজানি মুআয়্যানান, দেখছেন এবার হেদায়াতে কী পড়া? হেদায়াতে ওই পড়াই যা আমি ওই 1 পৃষ্ঠার মধ্যে পড়াই দিচ্ছি, একদম পুরা 90 পৃষ্ঠা 99 পৃষ্ঠা পর্যন্ত একই পড়া, কিন্তু বুঝতে হবে একটু। কলু হাজা রওয়ায়াতুল হাসান, এটা হাসান ইবনে জিয়াদ অথবা হাসানুস শাইবানি আবু হানিফা রহমতুল্লাহ থেকে রওয়ায়াত করছে। আহুয়া কওলু তোহাবি, তোহাবি সাহেব ইমাম, আপনি আবার ছোটো মনে করেন না, তোহাবি সাহেব কি
আম্মা আলা জহির রওয়ায়াতি, আর জহের রওয়া এগুলো আপনারা বুঝেন কি না? আছেন তো জহের রওয়া, নাদির রওয়া, হ্যাঁ, মফসুদ জিয়াদাত এগুলো পড়ছেন না? জি আম্মা আলা জহির রওয়ায়াতি ইয়ামবাগি আইয়া জুজা, ইয়ামবাগি ইয়াজুজ এটা উচিত যে এটা জায়েজ হওয়া জহের রওয়াতে পর। লিয়ান্নাল আসল ইন্না মা ইয়াজুজু ইরাদুল আকদি আলাইহি বিইনফিরাদি ইয়াজুজু ইসতিসনাউ মিনাল আকদি, যে এখানে আসলটা হলো যে যেটাকে ইয়াজুজু ইরাদু আকদি আলাইহি বিইনফিরাদি আলাদাভাবে যেটা বিক্রি করা যায় সেটাকে আকদের মধ্যে ইসতিসনা করা কি করা যাবে? বিক্রি করা যাবে। সুতরাং গাছ তো আলাদা করে বিক্রি করা যায়, সুতরাং তার থেকে ইসতিসনা করা কী হবে? যায়। চলো وبيع قفيز من سمرة جائز وكذا استثناؤه بخلاف استثناء الحمل وأطراف الحيوان لأنه لا يجوز بيعه فكذا استثناؤه। এমনিভাবে এক কফিসকে বিক্রি করা এক স্তূপ থেকে এটা জায়েজ আছে। আর কি ওকাজালিকা ইস্তিসনাও, এমনিভাবে ইস্তিসনাও জায়েজ পাইছে ভাই। জি ওয়াখিলাফুল ইস্তিসনাইল হামলি, যে গরু বিক্রি করতেছে কইছে গরু বিক্রি করলাম পেটের ভিতরে যে বাচ্চা আছে এটা না, অথবা আতরাফুল হাইওয়ানি, গরুর যে পিছনে রান আছে গরু বিক্রি করলাম রান দুইটা ছাড়া। লিয়ান্নাহু লা ইয়াজুজু বাইউহু, এটার বাইর কি নাই? জায়েজ নাই। জায়েজ নেই, আপনি পৃথক করে ওয়াকাযালিকা ইস্তিসনাউ, এভাবে ইস্তিসনাও জায়েজ নাই। কেন? এখানে ইনফিরাদান বিক্রি করা জায়েজ নাই, তাই ইস্তিসনাও কি নাই? জায়েজ। এটা একটা কায়দা খুললিও দিল তোমাকে, আবার মাসলাও দিল। এরপর মিয়া বলো ইয়াজুজু বাইউল হিনতা ফি সুমবুলিহা, হিনতা বিক্রি করা জায়েজ আছে তার সুম্বুলের মধ্যে, শীষের ভিতরে। হিনতা মানে কি? গম, গমের শীষ দেখছো তোমরা? এরকম চোক্কা চোক্কা থাকে, কভার থাকে, হ্যাঁ দেখছো কেউ গমের শীষ দেখছো? জি অল বাকিল্লা ফি কিসিহা, মটরশুঁটি দেখছো? কথা কয় না তো? জি অথবা সই কও অথবা মটরশুঁটি কও, একই কথা। মটরশুঁটি দেখো নাই? ওই যেরকম লম্বা, এটার ভিতরে 4-5টা করে ডুপোল্লা থাকে, টিকটিকি ডিম থাকে, দেখছো? জি জি এই টিকটিকির ডিম এগুলা। আল বাকিল্লা ফি কুসিয়া ওকাজালিকাল আরুজু, এমনিভাবে চাল ধানের ভিতরে, সিমসাম সরিষার যে এরকম লম্বা লম্বা ই থাকে সইয়ের মতো, এটার ভিতরে সরিষার বিচি থাকে, এগুলা বিক্রি করা কি আছে? জায়েজ আছে। তো এখন এখানে প্রশ্ন হলো এগুলা তো দেখা যায় না, এই মিয়া জি দেখা যায় না? ভিতরে থাকে, খোসার ভিতরে খোসার ভিতরে থাকে। এমনকি আসলে আছে না নাই? এমনিভাবে বাদামও সামনে লইছে, বাদাম অনেক সময় বাদাম খাইতে লইয়া না দেখা বাদাম ওই লইতেছে খাইতে ফেস করে মারে, ফেস করে মারে। পরে একটার ভিতরে কোনো বাদামের বিচি নাই, শুধু খালি ইউটি করেছে বালু, এই এটা কী খাইলাম, থু থু করে ফেলায়, সব শেষ। তো এই কথাগুলো এখানে বলেছে যে এগুলো বিক্রি করা যায় না। ইমাম শাফি রহমতুল্লাহ বলে জায়েজ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন ইয়াজুজু বাইউল বাকিল্লা, লা ইয়াজুজু বাইউল বাকিল্লা আখদা, সবুজ মটরশুঁটি বিক্রি করা যায় যেমন। কাজা জৌজু, এমনিভাবে বাদাম, কাজা চৌজু, এটা লৌজু, হলো ফুস্তকু, এইগুলা সব এরকম আখরোট, মানে ভিতরে ইয়ের ভিতরে যে সমস্ত জিনিস থাকে। ফি কিসিহিল আউ্বালি, কিসিল আউ্বাল মানে হলো প্রথম যে বাদামের যে একটা চোকলা থাকে আর ভিতরে একটা লাল চোকলা থাকে পাতলা, এমনিভাবে সবগুলাই কসিল আউ্বালি এন্ডাহু, তার নিকটে এগুলা জায়েজ নেই। তবে কুসুর সানির মধ্যে জায়েজ বিল ইত্তেফাক, নিচে লেখা আছে ফায়াজুজু বিল ইত্তেফাকি। কুসুর সানির মধ্যে বিক্রি করা বিল ইত্তেফাক জায়েজ আছে, কিন্তু কুসুর আউ্বালে বিল ইত্তেফাক জায়েজ নেই। ইমাম শাফি রহমতুল্লাহ বলে জায়েজ নেই, আর আহনাফ বলে কি আছে? ওয়ালাহু ফি বাই সুম্বুলি কওলানি, আর তার মানে কে? শাফি, ওই যে সাথে সাথ তোমাকে সহযোগিতা দিয়েছে। ইমাম শাফি ভাইয়া কয় সুম্বুলের মধ্যে জায়েজ আছে, এর মধ্যে দুই কৌল, ফি কৌলিন ইয়াজুজু ও ফি কৌলিন লা ইয়াজুজ। ওয়াইনদানা ইয়াজুজু যালিকা কুল্লুহু, আমাদের কৌল হলো কোসে আউয়াল কোসে সানি সব শুরুতে কি আছে? এখন আপনি দেখেন লাহু মানি ইমাম শাফি, কথা হয় না তো? আর লানা মানি আহনাফ। এখন আপনারা বুঝে গেছেন কোনটা রাজ্য কোনটা মরজু, বুঝলেন কিছু? কেন?
না আন্নাল মাউকুদ আলাই মস্তুরুন বিমা লা মানফাআতা লাহু ফি, যে মস্তুর মাকুদ আলাইটা এখানে যার উপর আগ্ধ হয়েছে, মাকুদ মানে কি মাবি, যেটার উপর আগ্ধ হয়েছে এইটা মস্তুর, এটা ঢাকা। বিমা লা মানফাআতা লাহু ফি, কেননা এই ছোকলার মধ্যে তো কোনো লাভই নেই। ছোকলা আপনারা খাইবেন, সর্বোচ্চ ছাগলে খাইতে পারে, গরু খাইতে পারে, কিন্তু আসল মাকুদ আলাই মটরশুঁটি সেটা তো এটা মাস্তুর। কিসের সাথে মাস্তুর? বিমা লা মানফাআতা লাহু ফি ফাঁস বা তুরাবস সাগাতি, এটা একটা মেসাল দিয়েছে। আপনারা জানেন যে তাসবিহ লিত তাওদীহি, কিন্তু হেদায়েত যে তসবিহ দিয়েছে এটা লিত তাওদীহ না, এটা কিয়ামত। এটা হল করতে আমার অনেক সময় লাগছে, মাথায় ঢুকে নাই কি কয় এগুলো, তুরাবে সাগা তুরাবে সাগা। পরে অনেক কষ্ট করে তুরাবে সাগা পড়ছি। শুনছেন ভাইয়া? জি। কয় নম্বর হাসিয়া পড়েন দেখি? 8 নম্বর। এখানে হাসিয়া আছে, হাসিয়াটা কয় নম্বর এটা জিজ্ঞেছি? কাটার মধ্যে আছে ভাই, দেখো তো। 8 নম্বরে। হ্যাঁ 8 নম্বর উপরে, উপরে হুজুর। 8 নম্বরে, আচ্ছা দেখতেছি একবারে উপরে, তারপরে দাগ দিয়ে রাখছে। হ্যাঁ বাসবা তুরাবুস সাগাতি ইয়ানি লা ইয়াজুজুল ইহতিমালি রিবা। এখন তুরাবুস সাগাতি হুয়া তুরাবুল্লাযী ফীহি বারাদাতু যাহাবি আল ফিজ্জাতি। পাইছো ভাই? জি। ওয়া সাগাতু জামু সাইগুন। জি। সাইগুন মানে হলো ছাই, ছাই, স্বর্ণকার, ছাইয়ের মধ্যে যে স্বর্ণ থাকে। স্বর্ণকারের জ্বালানি ছাই, পাইছেন? জি। তো এখন এটাকে ওয়াজহুল মুশাবাহাতি ইস্তিতারুহু বিমা লা মানফাআতা ফি, পাইছেন? জি। এবার বুঝাইল আমার দিকে চা। কামারিয়ার দোকানের শুনছেন পুরান লুঙ্গিও বিক্রি করে। কামারিয়ার দোকানে ঝাড়ু দিয়ে যে ময়লা এটি জীবনে ফেলায় না, ওখানে একটা পাতিলের মতো নিচে করা আছে, ওটার ভিতরে জমা করে রাখে, অনেক দামে বিক্রি হয়। বুঝতে পারছি কেন? স্বর্ণকারের স্বর্ণ যখন বাড়ি দেয় তো অল্প অল্প করে টুসটাস করে এদিকে ওদিকে পড়ে যায়, তো ওগুলো ঝাড়ু দিয়ে আবার জমা করে রাখে, ওই বালুগুলো আবার বিক্রি করা হয়। বুঝেননি কিছু? লুঙ্গি জানা দেয়, তারপরও স্বর্ণকারের লুঙ্গি আবার ধুয়ে অনেক ভালো করে ওই পানিটা আবার জমা করে রাখে, ওই শুয়ের আগার চাইতে আরও ছোট্ট করে ছিটটা এসে লুঙ্গির মধ্যে লাগিয়ে রয়েছে। বিশেষ করে স্বর্ণ যখন গলাইতে দেখছেন, স্বর্ণ গলায়, পানি লোহা গলায়, যে যত ঢালাইকৃত যত কিছু আছে সব তো গলায় বানায়। তো স্বর্ণের মধ্যে অনেক কিছু আছে, যেমন যে বালা বানায়, ছুরি বানায়, এটা গলায় বানায়। তো এই স্বর্ণকারের এই অল্প অল্প মাঠ স্বর্ণ কার সাথে যেয়ে পড়ে, বালুর মধ্যে অথবা কাপড়ে, এগুলা বিক্রি করে। এটাকে বলা হয় তুরাবে সাগা। শুনছেন? তুরাবে এই যে মাসলা, এই মাসলা তুরাবে সাগার মতো বেশি। অজেশিবা কি? এটা না বুঝলে আপনি বুঝবেন না। অজেশিবা হলো এই বালুর ভিতরে কি মিলানো আছে? স্বর্ণ মিলানো। সুতরাং এইটা যদি স্বর্ণের মোকাবিলায় বিক্রি করে তাহলে এহতেমালুর রেবাজ। কেন? তুমি যদি 1 দিরহামের মোকাবিলায় এগুলো বিক্রি করো, হতে পারে সেখানে স্বর্ণ বেশি আছে অথবা কি আছে কম আছে, অথচ সেখানে একই জিন্স এবং কদরি হওয়ার কারণে তাফাজুল হওয়া দরকার আছে। তাহলে এমন একটা জিনিসের সাথে সেটা মিলিত যেটা কোনো ফায়দাজনক না, এই সাইকেও কিনে নিব না মূলত। শুনছো ভাইয়া? সুতরাং এই সব শুরুতে এখানে এটা বাই না জায়েজ হয়েছে তুরাবে সাগার মতো হওয়ার কারণে। যদি এটা বিজিনসি বিক্রি করে, এবার চলেন আবার বলবে ইমাম শাফি বলেন আর মাকুদ আলাই মস্তুরুন বিমা লা মানফাআতা লাহু ফি। মাকুদ আলাইটা গোপন হয়েছে এমন একটা জিনিস সাথে যার কোনো ফায়দা নেই, সুতরাং এইটা যেন তুরাবে সাগার মতো হলো। ইজা বিয়া বিজিনসি, যখন তুরাবে সাগাকে একই জিনিসে বিক্রি করা হয়, অর্থাৎ জাহাব অথবা ফিজ্জা। বুঝে নিয়ে গেছো? স্বর্ণকারের দোকানে অথবা রূপাকারের দোকানে, রূপাকারের দোকানের এই স্বর্ণর মাটি মিশ্রিত সুরপা মাটি
যদি রূপার মোকালা বিক্রি করে তাহলে একই জিনিস হয়েছে। জি এখন তাফাদুল হচ্ছে না মুসাবি হচ্ছে না তানাকুস হচ্ছে বোঝা যাচ্ছে না, তাহলে এই ব্যাপারে রেবা হয়েছে, আইনে রেবা না হলেও শিবু রেবা হয়েছে, জি সুতরাং এটা জায়েজ নেই। তো এখানেও এটা জায়েজ নেই, কারণ এখানে মাকুদ আলাই এটা মস্তুর ওই জিনিসের সাথে যেটার কোনো মানফাত নেই। যেরকম এখানে সায়ের হ্যাঁ, যেমন সায়ের কোনো দাম নাই। এটাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল। আমাদের দলিল কি? লানা মা রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন বাইন নাখলি হাত্তা ইউসি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন আন বাইন নাখলি, খেজুর বিক্রি করতে, হাত্তা ইউসি, আজহা ইউসি ইজাহা 11 নম্বর হাসিয়া, কথা কয় না তো? জি পাইছেন আপনারা? ইজি জাহা নখলু সাহেবে গোরা রঙ্গিন করদিত ওকাজা আজহা নাহলু ওয়কুলু জাহা বুসরু, আয় রং গিরফত গোরা খুরমা, খুরমা গোরা মানে লাল, গোরা মানে কি লাল, এটা ফার্সি শব্দ। তো খেজুর লাল হওয়া শুরু করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরকে জাহা আগ পর্যন্ত বিক্রি করতে না করছে, হাত্তা ইয়াজহা বায়ুসি ওয়ান বায়ু সুম্বুলি, আমাদের মহলে আসতে স্যার সুম্বুলকে শীষকে বিক্রি করতে না করছে, হাত্তা ইয়াজহা, যত না পর্যন্ত সাদা না হয়ে যাব। শুনছেন? ওয়ামাল আহাতা, এবং আফাতে সামাবি, আফাতে দুনিয়া থেকে নিরাপদ না হবে। জি দেখেন না পোকায় ধইরা সব খেয়ে লেছে, এক রাত্রে পোকায় পুরা জমিনের যত মটরশুঁটি আসছিল সব খেয়ে শেষ। এটা ব্যক্তিকে লাভই করব, পোকায় খেয়ে লেগেছে, এগুলার থেকে নিরাপদ হইতে হবে। এটা হলো একটা নকলি দলিল দিল। এই হাদিসের অবস্থান এটা বাংলা হাদিস, শুনছেন? এবার একটা আকৃতি দলিল দেখেন হেদায়েরকে শব্দ লিয়ান্নাহু হাব্বুন মুনতাফাউন বিহি, জি তিনি বলেন যে এটা তো একটা শস্য, উপকৃত শস্য, সুতরাং আমাদের কথা ছিল ইয়াকুনা মিন আমওয়ালিশ শরিয়াতিল মুতাকাওয়িমাতি, জি সুতরাং ফায়াজুজু বাইউ ফি সুম্বুলিহি কাশ-শাইরি, যেমন শাইর বিক্রি করা যায় আছে, আইন ইয়াজুজু বাইউহু ফি সুম্বুলিহি বিল ইজমাই, শাইর যেমন বিল ইজমা বিক্রি করা যায় আছে, হিনতা যেমন বিক্রি করা যায় আছে, তাহলে এইটাও বিক্রি করা কী হবে? জায়েজ। এখন এখানে আল জামিউ মানে আল ইল্লাতুল জামিউ লিখে রাখেন, আল ইলালুল জামিউ বা আল ইল্লাতুল জামিউ। ইল্লাতে জামে কি? কৌনুহু মালান মুতাকাওয়িমান, আসলে এটা মালে মুতাকাওয়িম। আব্দুর রহমান, ইয়া আব্দুর রহমান, ইয়া মাহমুদ, অনেক কঠিন পড়া চলে গেল গা। বহুত ভালো মানুষ এটা বুঝতে সারতে পারে না। আমার কাছে পরীক্ষা আইলে তো আমি জিজ্ঞাসা করবোই, তোরা বেশ আগা কারে কয় বুঝাই দিতে হইব। তো সুতরাং আল জামি আল ইল্লাতুল জামি কৌনুহু মালান মুতাকাওয়িমান, এটা মালে মুতাকাওয়িম। কেটা? মালে মোতাবেক বেখালাফে তুরাবুস সাগা, তার ব্যতিক্রম হলো তুরাবে সাগা। তুরাবে সাগা মানে ওই যে স্বর্ণকারের বা রূপাকারের ঘরের ছাই। কয় কেন এইটা কেন না জায়েজ আর এটা কেন জায়েজ কইলেন? লিয়ান্নাহু ইন্নামা লা ইয়াজুজু বাইউহু বিজিনসিহি লিইহতিমালি রিবা, ওই তুরাবে সাগাকে যদি কেউ বিজিনসি বিক্রি করে তাহলে এখানে মস্তুর হওয়ার কারণে না, বরং ইহতিমালি রিবার কারণে না জায়েজ। যদি খেলাফি জিনিস বিক্রি করে তাইলে তো কোনো না জায়েজ হবে না, তাইলে তো বোঝা গেল না জায়েজের মূল কারণ মাস্তুর না, বরং ইহতিমালি রিবা হয়েছে। হাত্তা লাও বাউ বেখেলাফি জিনিসই এরকম এলেছে, যদি খেলাফি জিনিস বিক্রি করে চাষ অফি মাসালাতিনা লাও বা জিনিসই। আর আমার যদি মোতানাজি মাসালা ইমাম শাফি সাহেবের সাথে, সেটা হলো বিজিন্সি বিক্রি করে। যদি খেলাফি জিনিস বিক্রি করে আমার শাফি ভাইও কইব হজায় আছে। শুনছেন কথা কেন? তো জি কঠিন যায় লায়াজুজ আইজান লিশিবি রিবা। সুতরাং আমাদের যে মাসলা আছে বিজিনসে যদি বিক্রি করে তাহলে এখানে নাজায়েজ হচ্ছে শিবে রিবার কারণে। আরেকটা দেখেন, লিয়ান্নাহু লা ইউদরা কদরা মাফি সানাবি, এখানে আরেকটা কারণ হলো যে এখানে জানা যাচ্ছে না কদরা মাফি সানাবিলি, সুম্বুলে কি আছে কতটুকু রয়েছে। মান বা দারান দাখালা ফিল বাই মাফাতি,
মাফাতিহু আগলাকিহা। মাফাতিউ আগলাকিয়া, এইটা আরেকটা কারবার। ওই যে আগে কইছিল ওরফ, শুনছেন, আবার ইত্তিসাল করা ইত্তিসালে কেরার, এই ইল্লতটা এখানে আবার আনছে। কেউ যদি তালা দুই রকম, একটা হলো ঝুলাইনা তালা, একটা হলো লাগাই না কাঠের সাথে লাগানো ভিতরে ঢুকানো, বুঝেছে? যদি কাঠের সাথে লাগানো ঢুকানো থাকে তাহলে, যদি এই উর্ফের মধ্যে এই লক তালা যেটা দরজার সাথে কাঠের ভিতর দিয়ে লাগানো, এইটা ইত্তিসালে কেরার। আর এই যে ঝুলাইনা তালা ইত্তিসালে কেরার। চলো, মান বা দারান, যে ব্যক্তি দ্বার বিক্রি করছে, দাখালা ফিল বাইতি মাফাতিহা আগলাকিয়া, সেখানে তালার চাবি দাখিল হয়ে যাবে। তাহলে এটা কোন তালা? যেই তালা দরজার সাথে লাগা। ইয়ান্নাহু ইয়াদখুলু ফিহিল আগলাক, কেননা সেখানে আগলাকও এর মধ্যে কী আছে? দাখিল। আর কি? লিয়ান্নাহা মুরাক্কাবাতুন ফিহা লিল বাকা, কেননা সেখানে এটা তরকিব করা হয়েছে, রাক্কাবা ইউরাক্কিব, লাগানো হয়েছে, বিহা লিল বাকাই, কি থাকার জন্য? বাকি থাকার জন্য। আল মাফাতিউ ইয়াদখুলু ফি বাইল গালাকি মিন গাইরি তাসমিয়াতিন, আর চাবি তালার আন্ডার। চাবি কার আন্ডারে? তালার আন্ডারে। তালার আন্ডার। সুতরাং চাবিটা এটা দাখিল হইব তালার বাইয়ের মধ্যে মিন গাইরি তাসমিয়াতি লিয়ান্ন বিমান চিরাতি বা আজিম মিনহ, কেননা এটাও তালার একটা অংশ। ইলায়ান্তাফাউ বিহি বেদুনি, কেননা চাবি ছাড়া এই তালার কোনো কি নাই, এক পয়সাও নাই।